নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সাল কীরকম যাবে। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সাল মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। তো 2025 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে প্রথমে আলোচনা করব। বছরের প্রথম দিকটাতে কিন্তু মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু মানসিক অবসাদে বা মানসিক চিন্তাগ্রস্ত খুব থাকবে, মানে খুব ডিপ্রেশন থাকবে, তাদের ভেতরে কিন্তু ডিপ্রেশন কাজ করবে কিন্তু বছরের প্রথম দিকটাতে। এবং পেটের সমস্যাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এছাড়াও ইউরিনের কিছু প্রবলেম এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং সার্ভাইকাল স্পাইনের দিকেও কিন্তু কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মের দিকটা। 2025 সাল তাদের কর্মের দিকটা কীরকম যাবে। যারা চাকরি করছে, মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা চাকরি করছেন, তো তাদের ক্ষেত্রে বলবো যে কর্মের জায়গাটাতে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে থাকতে হবে। প্রথম কথা হচ্ছে মাথা গরম করে কোনো ডিসিশন নেওয়াটা উচিত নয়। এটা বছরের প্রথম দিকটা অন্তত মে মাসের আগে পর্যন্ত কিন্তু এই সাবধানতাটা অবলম্বন করতে হবে। মাথা গরম করে কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, এবং মে মাসের পর থেকে একটু স্টেবিলিটি আসবে, কিন্তু মে মাসের আগে পর্যন্ত কর্মক্ষেত্রে কিন্তু প্রচণ্ড চাপে থাকবেন। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু কর্মক্ষেত্রে একটু চাপে থাকবেন। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থাকবে, কেউ শত্রুতা করবে, প্রচুর কম্পিটিটার্স তৈরি হবে কিন্তু কাজের জায়গায়। এবং কাজের জায়গাতে সবথেকে মানে মেন যেটা সেটা হচ্ছে মুখের ভাষার ওপর আর নিজের মেজাজের ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে, নচেত কিন্তু কর্মহানি হওয়ারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মানে মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালে শুরুর দিকটা, বছরের প্রথম দিকটা কিন্তু কাজের ক্ষেত্রে বা কর্মজীবনে খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট কিন্তু পড়বে, সেটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। বা মাথা গরম করে যদি কোনো ডিসিশন নিয়ে নেন আপনারা, তাহলে কিন্তু সেক্ষেত্রে কর্মহানি হওয়ারও একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, খুব ভালো মতো সেই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই বছরের প্রথম দিকটা অন্তত মে মাসের আগে পর্যন্ত কিন্তু একটুখানি কাজের জায়গায় বুঝে শুনে কথা বলবেন, বা মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং সব কাজগুলোই কিন্তু একটুখানি বুঝে শুনে, বা যে কোনো কিছুতে রিয়্যাক্ট করবেন সেটাও কিন্তু একটু বুঝে শুনে কাজের জায়গাতে কিন্তু করতে হবে। তাহলে কিন্তু আপনারা যারা কর্ম করছেন বা যারা চাকরি করছেন তাহলে তারা কিন্তু একটুখানি ভালোভাবে আপনারা কাজটা করতে পারেন। এই জিনিসটা কিন্তু একটু মেনটেন করতে হবে বছরের প্রথম দিকটা। আচ্ছা, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে, এবং যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মে মাসের পর কিন্তু একটু টাকা পয়সা নিয়ে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু মে মাসের পর একটু টাকা পয়সা নিয়ে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। মানে হচ্ছে যদি আপনারা কাউকে ধার দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ধারটা টাকা পয়সা কাউকে যদি ধার দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ফেরত পাওয়া নিয়ে একটুখানি সমস্যায় পড়তে হতে পারে। অথবা কোনো জায়গায় কিছু ইনভেস্ট করলেন, সেটা কিন্তু খুব ভালো করে না বুঝে শুনে ইনভেস্ট করাটা উচিত নয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা ঠকে যাওয়া বা একটা প্রতারিত হওয়ারও একটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং যেখানেই ইনভেস্ট করবেন না কেন সেটা কিন্তু বুঝে শুনে করবেন। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু
জুন জুলাই মাসের পর থেকে নিজেদের পেশা বা নিজেদের কর্ম নিয়ে কিন্তু একটুখানি মানে দোনামোনা নিজেদের ভিতরে কিন্তু কাজ করবে। মানে যারা চাকরি করছেন তো তারা যদি মনে করেন জুন জুলাই মাসের পর থেকে তারা এটা মনে করতে পারেন যে চাকরিটা করছি, তার সাথে একটা সাইড বিজনেস কিছু করব। তো এই একটা চিন্তা ভাবনা আসতে পারে। বা অনেকে মনে করছেন চাকরিটা ছেড়ে দিয়ে পুরো ব্যবসার দিকটাই এগোবো বা ব্যবসা করব কিছু, এই জিনিসটাও কিন্তু আসতে পারে। তো যারা মানে পেশা একটা পরিবর্তন করার একটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বা যারা ব্যবসা করছেন তারা হয়তো এরকমও করতে পারেন যে ব্যবসা করছি, অনেক মাস ধরে ব্যবসা করছি, কিন্তু ব্যবসাতে কোনো সেরকম কিছু ফিডব্যাক আসছে না, তাহলে সেক্ষেত্রে একটা ব্যবসাটা ছেড়ে একটা নতুন চাকরি কোথাও জয়েন করে যায়, এরকম কিছু কিন্তু চিন্তা ভাবনা মনের মধ্যে আসবে। তো সেই দিকটাও একটা পেশা পরিবর্তন হওয়ারও একটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন জুলাইয়ের পর থেকে। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আর্থিক ভাগ্য কিন্তু মোটামুটি শুভ বলা যেতে পারে। হাতে কিন্তু টাকা পয়সা আসবে প্রচুর, কিন্তু ভুল জায়গায় কিন্তু আপনারা ইনভেস্ট করে ফেলতে পারেন। মানে না বুঝে না জেনে অনেক সময় কিন্তু আপনারা ভুল জায়গায় ইনভেস্ট করে ঠকে যেতে পারেন, বা কাউকে টাকা পয়সা ধার দিয়ে সেটা ফেরত পেতে কিন্তু সমস্যা হতে পারে। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমনিতে আর্থিক দিক ভালো, আর্থিক দিক শুভ, টাকা পয়সা আসবে, কিন্তু ভুলভাল ইনভেস্ট করে ফেলতে পারেন বা কাউকে টাকা ধার দিয়ে বা কারুর কথায় প্রভাবিত হয়েও কিছু ভুল কাজ করে ফেলতে পারেন, ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলতে পারেন, বা কাউকে টাকা ধার দিয়ে সেটা ফেরত পাচ্ছেন না, এরকমও কিন্তু কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এবার তাদের 2025 সালে প্রেমের দিকটা কিরকম যাবে। মিথুন রাশির যারা জাতক জাতিকা তাদের কিন্তু প্রেমের দিকটা মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেকদিন ধরে রিলেশনশিপে আছেন বা এবার বিয়ে নিয়ে কিছু ভাবছেন বা কিছু সেটেলড হবেন এইসব নিয়ে কিছু ভাবছেন, তো তাদের ক্ষেত্রে বলবো বিবাহ একটা প্রবল যোগ আছে। মানে বিবাহ হওয়ার একটা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা মনে করছেন যে সেটেলড হবেন বা বিয়ে করবেন, বিয়ে নিয়ে কোনো ডিসিশন নেবেন, তো তাদের ক্ষেত্রে বলবো বিবাহের প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের কিন্তু দাম্পত্য জীবনে একটুখানি ভুল বোঝাবুঝি, একটু অশান্তি বা একটুখানি মান অভিমান এরকম টাইপের কিন্তু কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে মিথুন রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা প্রেম করছেন বা যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নিজেদের প্রেম নিয়ে যথেষ্ট তারা মানে প্রচুর ভাবনা চিন্তা করবেন। মানে প্রচণ্ড নিজেদের প্রেম নিয়ে সিরিয়াস থাকবেন বা নিজেদের প্রেম নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করবেন বা অনেক কিছু মানে চিন্তা করবেন, এবং নিজেদের প্রেম নিয়ে কিন্তু মানসিক চাপেও থাকবেন। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের প্রেম নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করবেন এবং একটা মানসিক চাপের মধ্যে থাকবেন, এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এমনিতে পারিবারিক দিক থেকে সাপোর্ট পাবেন মিথুন রাশির যারা জাতক জাতিকা, তারা সাপোর্ট পাবেন পরিবারের দিক থেকে বা বন্ধু মহলের দিক থেকেও কিন্তু তারা সব কিছুতে সাপোর্ট পাবে। কিন্তু একটুখানি তার মধ্যেও কিন্তু একটু মানসিক চাপের মধ্যে তারা থাকবে। পরিবারের দিক থেকে বা বন্ধুদের দিক থেকে সাপোর্ট পেলেও কোনো একটা জায়গা থেকে কোনো একটা কিছু বিষয়তে কিন্তু পরিবারের দিক থেকেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা একটু চাপে থাকবে, মানসিক চাপে থাকবে, বা পরিবারের কাউকে নিয়ে চিন্তাগ্রস্ত হতে পারেন বা পরিবারকে নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করে মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু একটু মানসিক চাপে থাকবে। পারিবারিক সমস্যার মধ্যেও কিন্তু তারা থাকবেন। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মের দিকটা কিন্তু বছরের প্রথম দিকটা
একদমই শুভ লক্ষ্য করা যাচ্ছে না। মানে মানে কর্মক্ষেত্রে বা কাজের জায়গায় কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তো যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু অবশ্যই, যারা কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত তারা কিন্তু অবশ্যই এই দিকটা লক্ষ্য রাখবেন। মানে হঠকারিতার বশে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো বেফাঁস মন্তব্য করবেন না কর্মক্ষেত্রে, বা কোনো কারোর সাথে অযথা মানে ঝগড়া অশান্তি এগুলোর মধ্যেও নিজেদেরকে জড়াবেন না। এইসব জিনিসগুলোকে একটুখানি নিজেরা সুন্দরভাবে হ্যান্ডেল করবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।